সারা বাংলাদেশে তারা দেখবেন, বিশেষ করে ফেনী, চিটাগং, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, যে বরগুনাতে যে এলাকাগুলো আছে সারা বাংলাদেশে বন্যা কবলিত, তাদের জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বেতন থেকে একদিনের বেতন সকল সারা বাংলাদেশের আনসারদের একদিনের বেতন কর্তন করে যত সব মানুষ আছে তাদের খাবার, পানি, নিরাপদ আশ্রয়ের জন্য আমরা ব্যয় করবো। একদিনের মজুরি আমরা বন্যা বেতনের জন্য উৎসর্গ করে দিলাম। রবিবার জাতীয় ইসলামের সামনে সমগ্র বাংলাদেশে বন্যা কবলিত অঞ্চল ব্যতীত যত আনসার সদস্য আছেন এইখান থেকে ঘোষণা দিচ্ছি, সকাল ৯টার মধ্যে জাতীয় ইসলামের সামনে চলে আসবেন। এখন থেকে কর্মবিরতি চলছে, আগামীকালও চলবে, পরের দিন কর্মবিরতি সহিত আপনারা জাতীয় ইসলামে চলে আসবেন। সকল প্রাথমিক বা ওই ঘাটে সকলে প্রতিরোধ করবেন। যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। 19 সম্মেলন কমিটির সাথে যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের পায়ে হাত ধরে বলি, আমরা সশৃঙ্খল বাহিনী, আমরা কোনো প্রকার অশৃঙ্খলতায় চালাবো না, কোনো প্রকার গাড়িতে হাত দেবো না, জনদুর্ভোগ সৃষ্টি করবো না, সকলের আদা থাকবে, জনদুর্ভোগ সৃষ্টি করবো না, মানুষের মালামালের ক্ষতি করবো না, গাড়ি ঘোড়ায় হাত দিব না, আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবো রাজপথে। রাজপথ থেকে আমাদের ফয়সালা আসবে। আমরা জানি জাতির ক্লান্তিময় সময় পার করছে, আমরা জানি বন্যায় কবলিত বাংলার মানুষ কত সময় জীবনযাপন করছে, কিন্তু সমগ্র বাংলাদেশকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই, সমগ্র বাংলাদেশের মানুষকে আমরা জানিয়ে দিতে চাই, স্বাধীনতার পর থেকে ৫৫ বছর আমরা এর থেকে কঠিন জীবন পার করছি। আমাদের দিন এখন দেওয়ালে থেকে গেছে, আমাদের দিন দেওয়ালে থেকে গেছে, আমাদের আর কোনো উপায় নাই, তাই আমরা রাজপথে নেমে এসেছি।